বিচার কাজে বাধা দেয়া ও হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে প্রসিকিউশন। সে সাথে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এদিকে দীপুমণিকে প্যারোলে মুক্তির জন্য মন্ত্রণালয়ে যেতে বলেছেন আদালত। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বসে একের পর এক বক্তব্য দিয়ে আসছিলেন তিনি। তা থেকে তাকে বিরত রাখতে ভারতকে অনুরোধ করা হলেও থামানো যায়নি। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে ট্রাইব্যুনালের। এবার ২২৬ মামলায় ২০০ জনের হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্যের সত্যতা মেলায় শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন। শুনানি শেষে ১৫ মের মধ্যে দুজনকে ব্যাখ্যা দিতে বলছে বিশেষ ট্রাইব্যুনাল। কথোপকথনের মাধ্যমে এইটা তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে যে এই দুজন অপোজিট পার্টি অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। মে মাসের শুরুতে শেখ হাসিনার বিচার শুরু হবে। আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, খুব শিগগিরই এ মামলার ইতিবাচক ফলাফল দেখা যাবে। শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহসাই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। জুলাই আগস্টে নারায়ণগঞ্জে হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আর আশুলিয়া লাশ পোড়ানো মামলায় গ্রেপ্তার ২ পুলিশ কর্মকর্তাকে হাজির করতে বলে ট্রাইব্যুনাল। সেই সাথে সাবেক মন্ত্রী দীপুমণি প্যারোলে মুক্তির আবেদন করলে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দেন আদালত। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।